আজকের এই বড়দিনের রাতটা সত্যি খুব খুব স্পেশালি আমার কাছে। কেন বললাম কথাটা সেটা আশা করি আজকের ভিডিওটা তোমরা একটু হাতে সময় নিয়ে এই 8-9 মিনিট একটু আমার এই কথাগুলো শুনবে। কেন এত স্পেশাল বললাম তার পেছনে অনেক বড় কারণ রয়েছে, আর তোমাদের জন্য কয়েকটা আপডেট রয়েছে। তো আমার এই খুব স্পেশাল বলার কারণটা আমি সবার শেষেই রাখছি, কারণ তোমাদের আপডেটগুলো তোমরা আগে জেনে নাও, তারপর আমি এত স্পেশাল আমার জন্য কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি শুনবে, যেহেতু লাস্টেই আমি এত স্পেশাল বলার কারণটাকে রাখবো। কারণ তোমাদের সকলের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এই এসডি ক্যানভাস ফ্যামিলির মাধ্যমে। তো ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিওটা, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। তো আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় জানানোরও রয়েছে। তো কি কি বিষয় জানানোর রয়েছে সেটা হচ্ছে, প্রথমে টিআরই 4.0-তে মুখ্যমন্ত্রীর তরফে 1.5 লক্ষ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তারপর কম্পিউটার টিচারের ভ্যাকেন্সি নিয়ে গত ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম কি ব্যাপার, সেইখানে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়েছে এবং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দুজনের তরফ থেকে যে বক্তব্য এসেছে সেই বিষয়ে জানাবো। সেকেন্ড হচ্ছে টিআরই 3.0 এর কাউন্সিলিং যে ডেট রয়েছে সেইখানে কোনো চেঞ্জেস হতে পারে কিনা সেই বিষয়ে জানাবো। থার্ড, সায়েন্স নিয়ে 9-10 এর জন্য মানে টিজিটিতে যারা এলিজিবল, সেইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে একটা সমস্যা, একটা দ্বন্দ্ব অনেকদিন ধরে অনেকের মনে ছিল, অনেকে আমাকেও জিজ্ঞাসা করেছিল, আমি অনেককে জিজ্ঞাসা করে সেইখান থেকেও কিছু কনফিউশন থেকে যায়। কিন্তু আজকে আমি পুরো ক্লিয়ার এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আর কোনো রকমের দ্বন্দ্বও থাকবে না। তো এই 3টে বিষয় নিয়ে আজকের ভিডিওতে তো থাকবেই। তার থেকেও বড় কথা, এই যে আজকের দিনটা, এই 25 ডিসেম্বরের রাত, এটা এতটাই স্পেশাল। সেটা কি কারণের জন্য এতটা স্পেশাল বলছি, সেই গল্পটার লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি চাই যারা রেগুলার দেখো তারা হয়তো আমার এই আজকের এই স্পেশাল দিনটা এত স্পেশাল কেন বলছি সেই পর্যন্ত আশা করি দেখবে। তো শুরু করছি। প্রথমেই তোমাদের যেগুলো কাজের বিষয় সেইগুলো আগে ডিসকাস করি, তারপর তোমাদের সাথে একটু গল্প আজকের ভিডিওতে করব। কারণ এতদিন তোমাদের সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে, সেইখানে এই স্পেশাল দিনটার কথা তোমাদেরকে না বলে আমি থাকতে পারবো না। তো প্রথমে তোমাদের কাজের বিষয়গুলো আগে জানিয়ে দিই। ব্যাপার হচ্ছে ফার্স্ট, যেটা টিআরই 4.0 সংক্রান্ত ব্যাপার, যেখানে আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 72,000 অ্যাপ্রক্স কম্পিউটার টিচারের রিক্রুটমেন্ট বিহার সরকার করতে চলেছে। সেটা কোথায় কোথায়, সেটা প্রাইমারি লেভেল প্লাস মিডল লেভেলে, মানে প্রাইমারি লেভেল বলতে 1 to 5, মিডল লেভেল বলতে 6 to 8, আর টিজিটি মানে 9-10, আর পিজিটি মানে 11-12। তো 11-12 এর রিক্রুটমেন্টের জন্য তো আগেই মানে আগেই ভ্যাকেন্সি ছিলই, কিন্তু তার সাথেই যে এতগুলো ভ্যাকেন্সি আপডেট হবে, তো সেই ক্ষেত্রে প্রায় 72,000 অ্যাপ্রক্স। সেইখানে অনেকের প্রশ্ন ছিল। আর তারপর শিক্ষামন্ত্রী দুদিন আগে আবারও বলেছে, নিশ্চিত করেছে যে 1.5 লক্ষ ভ্যাকেন্সি, কিন্তু 1.5 লক্ষের ভ্যাকেন্সির থেকে কিন্তু ভ্যাকেন্সি অনেকটা ইনক্রিজ হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন আমি দেখেছি যে দাদা, এই 72,000 যদি কম্পিউটার টিচারিং চলে যায় তাহলে তো অন্য সাবজেক্টের ভ্যাকেন্সি কমে যাবে। একেবারেই নয়। এই 72,000 যে কম্পিউটার টিচার, এটা কিন্তু সেপারেট, মানে 1.5 লক্ষ যে ভ্যাকেন্সি সেইখানে কম্পিউটার টিচার 11-12, 9-10 পর্যন্ত নেওয়া আছে, কিন্তু যে মিডল লেভেল, প্রাইমারি লেভেল, এগুলো কিন্তু সেপারেট ভাবে ভ্যাকেন্সি আপডেট হবে, মানে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। সেটা 1.5 লক্ষের বাইরে। মানে এই যে কম্পিউটার টিচার 72,000 নেওয়া হবে, এটা কিন্তু দুটো ফেজে নেওয়ার কথা বলা রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা একেবারেই মনে করো না যে 1.5 লক্ষর মধ্যে সেটা ইনক্লুড থাকবে। 1.5 লক্ষ থাকবেই, কিন্তু তা বাদ দিয়ে কম্পিউটার টিচারের এই ভ্যাকেন্সি, তার থেকেও বড় কথা, এই 1.5 লক্ষর যে সংখ্যাটা, এই সংখ্যাটাতেও ইনক্রিজ হবে, এই আশাও শিক্ষামন্ত্রীর তরফ থেকে এসেছে। তো এটা একটা ফার্স্ট কথা, বড়দিনের বড় নিউজ টিআরই 4.0 সংক্রান্ত। সেকেন্ড, টিআরই 3.0 এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটার কথা বললাম যে 9 to 16 যেটা রয়েছে, সেটা কিন্তু আর কোনো রকম ভাবে শেষ হবে না, মানে চেঞ্জ হবে না, সেটার উপর মোহর লেগে গেছে, মানে সেটা ফিক্সড। শুধুমাত্র ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট যেটা তোমাদের, সেটা কিন্তু জানুয়ারির একদম ফার্স্ট
ধরে নাও যে 4 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট যেই দিন হবে সেই দিনই ওয়াটারমার্কের ডকুমেন্টও তোমরা পেয়ে যাবে। হলো। এবার থার্ড হচ্ছে সায়েন্সে কারা কারা এলিজিবল টিজিটির জন্য, যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল। আমিও অনেককে অনেক রকম ভাবে বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম। তো সেইটা নিয়ে ক্লিয়ার কাট ব্যাপার হচ্ছে, দেখো কেমিস্ট্রি থাকতে হবে এটা ম্যান্ডেটারি নয়, যেটা অনেকটা নিশ্চিন্তের ব্যাপার। অনেকের এই নিয়ে সমস্যা ছিল, আমাকে 1-2 জন ফোন করেও ছিল কনফার্ম হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমিও একটু কনফিউশনে ছিলাম। আজকে পুরোপুরি কনফিউশন আমি ক্লিয়ার করে ফেলেছি, সব রকম সোর্স থেকে খবর নিয়ে। যাদের বোটানি আছে, কেমিস্ট্রি যদি নাও থেকে থাকে তারা এলিজিবল, যাদের জুলজি আছে কেমিস্ট্রি যদি নাও থেকে থাকে তারাও এলিজিবল, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে তারাও এলিজিবল। মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বোটানি, জুলজি, কেমিস্ট্রি যদি কারো থেকে থাকে তারা সকলেই এলিজিবল হবে, ঠিক আছে। মানে সায়েন্সের টিচারের জন্য টিজিটি লেভেলের 9-10 এর জন্য। তো এই কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে গেল, এটা নিয়ে আর কোনো রকমের দ্বন্দ্ব থাকবে না। এবার এই যে 25 ডিসেম্বরের রাত, যেটা আর কিছুক্ষণ বাদেই 10:30 বাজবে, বা অনেকেই তোমরা 10:30টায় ভিডিওটা দেখছো। আজকের এই রাতটা খুবই খুবই স্পেশাল। কেন? কারণ ঠিক আগের বছর মানে 25 ডিসেম্বর 2023 এই দিনটাতেই আমাদের পিপিএসসি টিআরই 2.0 এর রেজাল্ট আসে। যেই রেজাল্ট দেখার মুহূর্তটা মানে সেটা ছিল ঠিক 11:15। ঘরে আমি একা মানে লেপের তলায় শুয়ে রেজাল্ট বেরোবে সেই আশায় ছিলাম, কারণ এক একটা করে রেজাল্ট কিন্তু বেরোয়। তোমরাও এটা কিছুদিন বাদে ফেস করবে, একটা করে রেজাল্ট সেদিন পাবলিশ হচ্ছিল। 25 ডিসেম্বর মানে বড়দিনটা এত সুন্দরভাবে বড়দিন সত্যিকারেরই ছিল আমার জন্য আগের বছর, যেটা এখন ভাবলে সত্যিই খুব ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে সেই দিন আমার টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে এসে আমি দেখতে থাকি যে অনেকগুলো সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু ফিজিক্সের রেজাল্ট তখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো সেটা নিয়ে টেনশন যে রেজাল্ট বেরোবে, রেজাল্টটাতে নাম থাকবে কি থাকবে না। নিজেই একটা ঘরে আলাদা করে গিয়ে লেপের তলায় ঢুকে মোবাইল জাস্ট স্ক্রল করতে থাকি, বারবার রিফ্রেশ করতে থাকি যে আমাদের সাবজেক্টের রেজাল্টটা কেন আসছে না। করতে করতে রাত্রি 11:45টার সময় ফাইনালি ফিজিক্সের রেজাল্ট পাবলিশ হয়। তারপরে সেইখানে নিজের নাম দেখে যে শান্তি, সেই ভিডিও তো আজকে আমি সকালেই আবারও পোস্ট করেছিলাম, যে সেই এক্সপিরিয়েন্সের ভিডিওটা। তো তোমরা অনেকেই আর কিছুদিন বাদে টিআরই 4.0 দাও বা টিআরই 3.0 যারা সিলেক্ট হয়েছো। তো টিআরই 4.0 অনেক ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে তাদের এই দিনটা আসবে, এটাই মানে শুভকামনা রইল। আর এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেটা না শেয়ার করলে অসম্পূর্ণ থেকে যেত আজকের ভিডিওটা। যে পুরো 1 বছর হয়ে গেল আমাদের বিপিএসসি টিআরই 2.0 এর রেজাল্ট বেরোনো, যেটা পিজিটি লেভেলের যে রেজাল্ট সেটা 25 ডিসেম্বর মানে বড়দিনের দিন বেরিয়েছিল। তারপর সেই দিন রাত্রিটা যে কিরকম ভাবে কেটেছিল, মানে পুরো ঘুমিয়ে আসছিল না, এত খুশির একটা ব্যাপার। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনোরকম ভাবে এই টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে কোনোরকম ভাবে হেলদোল দেখাচ্ছিলই না। সত্যি কথা বলতে খুব একটা খারাপ সিচুয়েশন সেই মুহূর্তে, যে কোনোরকম ভাবে। আর টিচিং লাইনটাই আমার প্রথম থেকেই প্রেফারেবল ছিল, যে টিচিং লাইনেই যাব, আর পশ্চিমবঙ্গের বাইরে যাব এটা তো কখনোই ভাবিও নি। যাই হোক, ভগবানের কৃপায় যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চাকরি পাই। পশ্চিমবঙ্গ সরকার যদি একটু ঠিকঠাকভাবে মানে টিচিং লাইনের চাকরি দিত তাহলে হয়তো অনেকেই পশ্চিমবঙ্গেই থাকতো, বাইরে যাওয়ার কথা হয়তো ভাবতে হতো না। তবে যা হয়েছে খুব ভালো হয়েছে। এমন নয়, বিহার সত্যি কথা বলতে অনেক বড় রাস্তা আমাদের সকলের জন্য খুলে দিয়েছে। আগামীতে তোমরা যারা আসছো তারা নিজেরাও বুঝতে পারছো যে আমাদের রাজ্যে কি অবস্থা। সেই জায়গায় বিহার এত লাখ ভ্যাকেন্সি টিচার রিক্রুটমেন্টের জন্য বের করছে, যারা অনেকেই বিএড করে বসেছিল তাদের ভাগ্য খুলে যাচ্ছে বা ভাগ্য খুলে যেতে চলেছে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি আমার এই কথাগুলো তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। বাই।